আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাই ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি অবির মিরাজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওরাকল সলিউশনস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। ওরাকল সলিউশনস টিউটোরিয়াল নাম্বার 114, DBA পার্ট 1 টিউটোরিয়াল নাম্বার 14, ক্রিয়েট টেবিল স্পেস। তো আজকে আমরা টেবিল স্পেস ক্রিয়েট করা শিখব। তো টেবিল স্পেস ক্রিয়েট করার আগে আমরা টেবিল স্পেসের কিছু কনসেপ্ট আমরা নিয়ে নিই। What is table space? Oracle stores data logically in table space and physically in data file associated with the corresponding table space. তো টেবিল স্পেস হচ্ছে মূলত লজিক্যাল, হ্যাঁ, এবং এই টেবিল স্পেসের সাথেই কিন্তু ডেটা ফাইল জড়িত। তো ডেটা ফাইল কিন্তু হচ্ছে ফিজিক্যাল, ডেটা ফাইল আমরা দেখতে পারবো কিন্তু টেবিল স্পেস আমরা দেখতে পারবো না। A table space is a storage structure. It contains tables, index, large objects, and long data. It can be used to organize data in a table in a database into logical storage group which is related with where data is stored on a system. These table spaces are stored in database partition group. Types of table space. তো টেবিল স্পেস ছয়টি: সিস্টেম, সিস অফ টেম্প, আন্ডু টেবিল স্পেস, আন্ডু টেবিল স্পেস 1, ইউজার্স এবং এক্সাম্পল। এই ছয়টি টেবিল স্পেস হয়ে থাকে। তো প্রত্যেকটি টেবিল স্পেসের টাইপের থিওরিটিক্যাল কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো থিওরিটিক্যাল কিছু বিষয় এখানে আলোচনা করা আছে, আপনারা এগুলি দেখে নেবেন। টেম্প, ইউজার, এক্সাম্পল। এবার স্টেপ নাম্বার 3, লোকেশন অফ ডেটা ফাইল। ডেটা ফাইল থাকে কোথায়? তো ডেটা ফাইল মূলত ওরা ডেটার ভিতরে ORCL এর ভিতরে থাকে। তো স্টেপ নাম্বার 4, আমরা ক্রিয়েট টেবিল স্পেস। টেবিল স্পেস আমরা ক্রিয়েট করব। তো টেবিল স্পেস ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদেরকে সিসে কানেক্ট করতে হবে। তো টেবিল স্পেস আমরা এখানে 1 নম্বর আমরা এই কমান্ডটি দিয়েছি এবং আমরা 2 নম্বর আমরা এই কমান্ডটি দিয়েছি। এই দুটির ভিতরে একটু পার্থক্য আছে। দেখুন, এটি যদি আমরা এই কমান্ডটি চালিয়ে যদি আমরা টেবিল স্পেস ক্রিয়েট করি, আমাদের টেবিল স্পেস ক্রিয়েট হবে, কিন্তু এটি কিন্তু একটি সাইজ দেওয়া আছে। এই দেখুন, সাইজ হচ্ছে 200 MB। তো এর বেশি কিন্তু ডেটা রাখতে পারবে না। যখন 2 MB ফুল হয়ে যাবে তখন কি এর ভিতরে আর ডাটা স্টোর হবে না। আর এই কমেন্টটি দেখুন, এখানে সাইজ 200 দেওয়া আছে, কিন্তু এখানে অটো অন দেওয়া আছে, মানে সে 200 হওয়ার পরে অটোমেটিক্যালি সে ইনক্রিজ হতে থাকবে। তো এবং ইনক্রিজ হবে কত করে, এটিও আমরা নির্দিষ্ট করে দিতে পারি। এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল ইউনিফর্ম সাইজ 2 MB করে সে ইনক্রিজ হবে। তো এখানে আপনি চাইলে ইচ্ছা করলে বৃদ্ধি করে দিতে পারেন, 5 MB দিতে পারেন বা 1 MB দিতে পারেন। তো একবারে সে 2 MB বৃদ্ধি পাবে, আবার তখন 2 MB ফুল হয়ে যাবে, আবার সে 2 MB করে আবার বৃদ্ধি করবে। এরপর স্টেপ নাম্বার 5 আমরা টেবিল স্পেস ড্রপ করা শিখব। আমরা টেবিল স্পেস একটি আমার লাগে না, টেবিল স্পেস সেটি আমরা ড্রপ করে দিব। এটি আমরা দেখব স্টেপ নাম্বার 5-এ। চলুন আমরা আগে লোকেশনটি দেখে আসি আমাদের ডেটা ফাইলের। এই যে ওরা ডাটার ভিতরে ORCL, এটি হচ্ছে মূলত আমাদের ফাইল। এই যে এটা হচ্ছে কন্ট্রোল ফাইল, এটা হচ্ছে DB ফাইল, ডেটা ফাইল, টেম্প ফাইল, ইউআর, তারপর আন্ডু, এগুলো সব কিন্তু এই যে যত ফাইল আছে এই ফাইলগুলি কিন্তু এই ওরা ডাটা ORCL এর ভিতরে থাকে। তো এই হচ্ছে আমাদের মূলত লোকেশন ডেটা ফাইলের। তো স্টেপ নাম্বার 4, ক্রিয়েট টেবিল স্পেস। এখন আমরা টেবিল স্পেস ক্রিয়েট করা শিখব। সেই জন্য আমাদেরকে এসকিউএল প্লাসটি ওপেন করতে হবে। আমরা এসকিউএল প্লাসটি ওপেন করি, হচ্ছে আমাদের এসকিউএল প্লাস, এবং আমরা কানেক্ট করব সিসে। সিক্স ডিবিতে আমরা কানেক্ট হয়েছি। এখন ক্রিয়েট টেবিল স্পেস, নাম দিলাম test1 ডেটা ফাইল
ডেটা ফাইল। এরপর এখানে আমাদেরকে পাথ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো পাথটি হচ্ছে মূলত এই যে যেখানে আমাদের টেবিলে ডেটা ফাইলগুলি আছে, এই পাথটি মূলত এখানে আমরা কপি করে দিয়েছি আর কি। তো এখানে আমরা জাস্ট কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা রাইট ক্লিক করব। এরপরে দেখুন এখানে কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, আমাদেরকে ফাইলের নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, ডেটা ফাইলের নাম হবে কি, সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। আমরা দিব dfile1.dbf। হ্যাঁ, এক্সটেনশন হচ্ছে dbf ডেটা ফাইল। এরপর আমরা সাইজ দিয়ে দিব 2 MB দিয়ে আমরা এন্টার দিয়ে দেব। যে টেবিল স্পেস আমাদের ক্রিয়েটেড, টেবিল স্পেস ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন দেখি এই যে dfile1, হ্যাঁ, dfile1 নামে কিন্তু এটি টেবিল স্পেস ক্রিয়েট করা হয়ে গেছে। সরি, এটি টেবিল স্পেস ক্রিয়েট করছি, এর আন্ডারে কিন্তু আছে dfile1 ডেটা ফাইল। তো এখন আমরা ক্রিয়েট করব যে অটো এক্সটেনশন হবে। এটি দিয়ে আরেকটি টেবিল স্পেস ক্রিয়েট করব। তার জন্য আমাদেরকে এই কোডটি লিখতে হবে। ক্রিয়েট টেবিল স্পেস test2 ডেটা ফাইল। তো এখানে আমাদেরকে পাথটি দিয়ে দিতে হবে। তো পাথটি হচ্ছে এখানে, আমরা একটি ফাইলের নাম দিব dfile2, যেহেতু ওর নাম আমরা করেছি .dba। এরপরে সাইজ 2M অটো এক্সটেন্ড 119 extend extend management local uniform size 2M। জি, এখন খেয়াল করুন, ক্রিয়েট টেবিল স্পেস, টেবিল স্পেসের নাম, এরপরে হচ্ছে ডেটা ফাইল, তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি যেটা ডি ফাইল, ডেটা ফাইলের নাম, এক্সটেন্ড সাইজ দিয়েছি আমরা 2 MB, অটো এক্সটেন্ড অন লাইন, এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল ইউনিফর্ম সাইজ 2M। এই কোডটি মূলত আমরা এখানে লিখে দিয়েছি। এখন আমরা এন্টার দিব। অটো এক্সটেন্ড, সরি এখানে ভুল হয়ে এসেছে, অটো এক্সটেন্ড এখানে বি হবে। জি, আমাদের টেবিল স্পেস ক্রিয়েটেড। তো আমরা এই ফাইলটি দেখে আসি। এই যে dfile2, dfile2 একই সাইজ, কিন্তু এই সাইজ একই, কিন্তু এটিতে অটো এক্সটেন্ড হবে না, এটিতে অটো এক্সটেন্ড হবে, এই হচ্ছে পার্থক্য। এরপরে ড্রপ টেবিল স্পেস। তো এরপর আমরা যদি কোনো কারণে যদি ড্রপ করতে হয় টেবিল স্পেস, সেক্ষেত্রে আমরা এই কমেন্টটি চালিয়ে ড্রপ করতে পারবো। ড্রপ টেবিল স্পেস নেম ইনক্লুডিং কন্টেন্ট অ্যান্ড ডেটা ফাইল সহ সে ড্রপ হয়ে যাবে। তো আমরা ড্রপ করি টেবিল স্পেস, ড্রপ টেবিল স্পেস test2 যেটি আমরা ক্রিয়েট করেছি সেটিকে আমরা ড্রপ করে দেব।
including contents and data files. Group tablespace based on including content and data file. tablespace group. এখন আমরা দেখি আমাদের ডেটা ফাইল 2 নামে যে আমাদের যে ডেটা ফাইল tablespace টেস্ট tablespace আমরা ক্রিয়েট করে এর আন্ডারে আমরা ডেটা ফাইল 2 নামে একটি ডেটা ফাইল ক্রিয়েট করি সেটা আছে কিনা আমরা দেখছি। এই যে দেখুন ডি ফাইল 1 আছে, ডি ফাইল কিন্তু 2 নেই, 2 কিন্তু আমরা ক্রিয়েট করেছি, তো কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে ড্রপ করার সাথে সাথে, এটি কিন্তু আর নেই। তো এইভাবে আমরা প্রয়োজন হলে tablespace আমরা ড্রপ করে দিতে পারি এবং tablespace আমরা দুভাবে ক্রিয়েট করতে পারি, অটো এক্সটেন্ড সহ এবং অটো এক্সটেন্ড ছাড়া। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালের আলোচনার বিষয়। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এই tablespace-এ যে tablespace টেস্ট 1 যে আমরা tablespace ক্রিয়েট করেছি এটিতে আমরা ডেটা ফাইল যোগ করেছি 1। তো আমরা চাই আরেকটি ডেটা ফাইল আমার দরকার, আরেকটি ডেটা ফাইল কীভাবে আমরা এই tablespace-এ অ্যাড করব সেটি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।